বিবি হযরতে মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। বিশ্ব নবী একদিন দুদিন তিন দিন পরে বাড়ি গেলেন, দেখছেন মা খাদিজার চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে, ও খাদিজা, তোমার কাপড় ছিঁড়ে গেছে, শাড়ি ছিঁড়ে গেছে, সেলাই করার মতো কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে, নবী গো, আমি এই জন্য কান্না করি নাই। বলে, কেন করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি শুনবেন। বলে, খাদিজা রে, তোমার বাড়িতে 3 দিন উনুন জ্বলে না। উনুন বুঝেন আপনারা কি? বাহ, এ বাবা, অরুণ জ্বলে না খাদিজা, এই জন্য তুমি কান্না করো নাকি? খাদিজা বলেন, নবী গো, আমি এর জন্য কোনোদিন কান্না করি না। ওগো নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য আপনার হাতে তুলে দিয়েছিলাম। আমি কোনোদিন আপনাকে প্রশ্ন করিনি, কোনোদিন আমি আপনাকে জিজ্ঞাসাও করিনি। ওগো নবী, আমার প্রাণের স্বামী, আপনি কোন পথে খরচ করেছেন আমি বলি নাই। আর আমাদের দেশে বিবিদেরকে যদি 10 টাকা ধার দেওয়া হয়, কি এমনি ধার উলিয়ে ভাষা করে ফেলবে, তাও 10 টাকা শোধ হবে না। কি বুঝছে তাদের বলে? হ্যাঁ, যদি বাই চান্স যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা 1 মাসের টাকা আপনি বেশি নেন, তো আপনার কানের কুটি আপনার ছিঁড়ে ফেলবে। টাকাটা কখন দেবা কখন দেবা, কিন্তু হাজার হাজার টাকা নিয়ে নিয়েছে, ওটা থাকবে। কি বলেন, আছে কিনা? হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ মুসলমান, মা খাদিজা বললেন, নবী গো, আমি কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করিনি। নবী গো, আমি কেন কান্না করি আপনি শুনবেন। 1 দিন 2 দিন 3 দিন আমার বাড়িতে খাবার নাই, উনুন জ্বলে না, এই জন্য আমি কান্না করি নাই গো নবী। তাহলে কেন কান্না করো তুমি একবারও বলবা? বলে, খাদিজা কবর। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কবরের জন্য কান্না করি গো নবী, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো লাইট নাই, যে কবরে কোনো বিছানা নাই, যে কবরে কোনো বালিশ নাই, যে কবরে কোনো বন্ধু নাই, যে কবরে কোনো বান্ধবী নাই। চিৎকার করে গলা ফেটে, চিৎকার করে গলা যদি ফেটে যায়, কেউ একটু যারা পরিমাণ হেবা সহযোগিতা করবে না, কেউ একটু দৌড়ে ওই কবরের ভিতরে যাবে না। ওগো নবী, যে কবরে কেউ কে পাওয়া যাবে না, যে কবরের ভিতরে রয়েছে সাপ আর বিচ্ছু, যে কবরের ভিতরে রয়েছে পোকা আর মাকড়, ওগো নবী, আমি ওই কবরের ভিতরে খাদিজা আমি কি করে থাকবো? ওই কবরের কথা শুনে আমার বুকে বড় ভয় হয় গো নবী। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, খাদিজা তুমি কান্না করবা না। বলে, কেন গো নবী, আমি কেন কান্না করব না? ওগো আমার প্রাণের স্বামী, আপনি বলুন কেন কান্না করব না? ওগো হাবিবাল্লাহ, আপনি বলুন আমি কেন কান্না করব না? বলে, খাদিজা রে, তোমার কোনো চিন্তা নাই, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে ওই কবরের ভিতরে পাহারাদার হিসাবে রেখে দেবে। মা খাদিজার কান্না কি হলো? যারা বলো, মা খাদিজার কান্না কি হলো? বন্ধ হয়ে গেল। বলেন, এরকম সুসংবাদ যদি আমাদের ঘরের বিবিরা মেয়েরা পায়, ওরা এমনি তো নামাজ পড়ে না, তো আরো নামাজ পড়বে না। কি বুঝছেন আপনারা বলুন না? আপনাদের দেশের মেয়েরা খুব নামাজ পড়ে নাকি? না, আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়বো না। কি হলো না? আমরা নবীর দেওয়ানা, কোরআন পড়বো না। আমরা নবীর দেওয়ানা, মসজিদ চিনি না। আমরা নবীর দেওয়ানা, আল্লাহ জানি না। আমরা নবীর দেওয়ানা, রোজা রাখবো না। ঠিক না কথা বল? এই খেপা, সামনে নিহিত তো বক্তব্য হবে না, তো গোটা মুখ এসে ঢাকিল আমাকে। দিয়ে দাও, হয়েছে না নাকি? আর দিতে হবে না। এখন নাই কি বলে, নাই মামার দিয়ে কানা মামা ভালো বলতে চাইছো।
এতক্ষণ গরমে ভিজে কোনো দিল না, এখন শেষ বেলাতে নিচে ফ্যান দিচ্ছে, তার মানে আরো 1 ঘন্টা বুলাবে। ও তা বলে তো বুলিয়ে গা দিল নাকি, তাহলে আর ওয়াজ হবে না। আসসালামু আলাইকুম। এই মুসলমান, হযরতে মা খাদিজাতুল কুবরার কথা আমার মনে হয়ে গেল। এই ছেড়ে দেন গো, ফ্যান মান দিতে হবে না, আমাকে লাইট ফেল যাবে, সব বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। ও আমাদেরকে দিতে হবে না, ব্যাংকের আবার কোনো সর্দি কর্মী আছে নাকি বলেন? হ্যাঁ, ও খামাখাই ব্যাংকে সর্দি কর্মী নাই, খামাখাই এইটি চলবে। আল্লাহু আকবার। মুসলমান দরদি আল্লাহ কান করে শুনলেন, ভালো করে শুনবেন। মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। নবীকে বললেন, নবী গো, আপনার 2 জন বিবি আপনি কোথায় পেলেন? আমার আগে দেখি আপনার সঙ্গে বিবাহ হয়েছিল আরো 2 জন বিবির, কিন্তু বলুন তো, বিশ্ব নবীর তো 2 জন বিবি, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দেবেন, কিন্তু নবীজির সর্বপ্রথম বিবাহ হয়েছিল কোন বিবির সঙ্গে? জোরে বলুন। হযরতে খাদিজাতুল কুবরা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে আপনার কি আর কোনো বিবি হয়েছিল বিবাহ? মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? জোরে বলুন, আছে না? মেয়েদের ভিতরে বড় সন্দেহ। শুনলেন, কারো উপর যদি রাগ হয়, রাগ, কাউকে যদি মেরে মারতে চান, মারা দরকার নাই, তাকে ডবল বিয়ে দিয়ে দিবেন, সে এমনি মরে যাবে। ডবল বিয়ে দিয়ে দিবেন, বুঝলেন না? ডবল বিয়ে দিয়ে দিবেন, এমনি মরে যাবে। বলে কোন জ্বালা রে, একটা বিবি নিয়ে তো চলতে পারি না, আর একটা বিবি নিয়ে যন্ত্রণা বেড়ে যাবে। একদিকে টানবে আর একদিকে টানবে, দেখবেন এমন অবস্থা 2 হাত ছিঁড়ে দিবে। কি কি বুঝলেন? মেয়েদের ভিতরে বহুত হিংসা বাবা, কিন্তু হিংসাকে আল্লাহ মাফও করেছে, করেনি? কোন বাড়িতে যদি 2টো বিবি থাকে, তো জীবনেও বাড়ি শান্তি হবে না, হবে? লাগিয়ে থাকবে প্রতিদিন। হ্যাঁ, সতীন মইল ভালোই হইলো, দেখেন কেতা আমার হইলো। কোন সতীন যদি মারা যায়, আছে না? সব থেকে তিতো কি? কালো কোকিল, কালো কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর। তাই না গো? চাকা গোল, পয়সা গোল, গলালু গোল, আর তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। ও আল্লাহওয়ালা, নবীর প্রেমিকেরা আবার শুনলেন, আল্লাহ নবীর বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 জন বিবি কোথায় পেলেন? নবী বললেন, খাদিজা রে, কাল কিয়ামতের দিনে জান্নাতের ভিতরে আমার আল্লাহ 2 জন বিবির সঙ্গে আমার বিবাহ দেবে। নবীজি সঙ্গে জান্নাতের ভিতরে কয়জন বিবির সঙ্গে বিবাহ হবে? 2 জন। সেই 2 জন বিবিকে আপনারা কেউ জানেন? কেউ বলতে পারবেন না, কারো বলার ক্ষমতা নাই, আমি জানি। কিন্তু শুনলেন, জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমার নবীজির সঙ্গে 2 জন বিবির সঙ্গে বিবাহ দেবেন। মা খাদিজাকে বললেন, খাদিজা, আমার সঙ্গে 2 জন বিবির বিবাহ হবে, সেই বিবি 2 জনকে তুমি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। বলে, 1 নম্বর হলো ফেরাউনের বিবি আসিয়া, যে ফেরাউনের বিবির উপর এত অত্যাচার, এত জুলুম, এত জুলুম, এত অত্যাচার হয়েছিল, মরুভূমির প্রান্তে উত্তপ্ত বালিতে, গরম বালিতে উলঙ্গা করে দেওয়া হয়েছিল, পিঠের তলে প্যারাক দেওয়া হয়েছিল। প্যারাক বুঝেন না? কাঠের উপর প্যারাক দিয়ে হযরতে খাদিজাকে প্যারাকের উপর শুইয়ে দেওয়া হয়েছিল, বুকের উপর দিয়ে পাথর চাপানো হয়েছিল, আর নারী দেহ নরম দেহ, আর ওই প্যারাক গুলো একটা একটা করে আসিয়ার শরীরে ঢুকে যেত, রক্তর বুমকারে বেরিয়ে যেত।
কিন্তু হযরতে আসিয়া তার স্বামীকে খোদা বলে মেনে নেয়নি। আল্লাহকে বলে, আল্লাহ আমি তো তোমাকে ছাড়া আমি কাউকে আল্লাহ বলে মেনে নিতে পারবো না। তুমি তো আমার রব, তুমি তো আমার প্রভু, তুমি তো আমার স্রষ্টা, তুমি তো রাত্রির আসমান এবং জমিনের মালিক, তুমি তো রাত এবং দিনের মালিক। আল্লাহ আমি তোমাকে ছাড়া কাউরির কাছে মাথা নত করব না। ও মুসলমান, ও আল্লাহওয়ালা, তা বললে আমি কাউরির কাছে মাথা নত করব না। হযরতে আসিয়ার সম্পর্কে আল্লাহ বললেন, ফেরেশতা রে, আমার একটা জান্নাতের দরজা খানা খুলে দাও। আমার আসিয়া মৃত্যুর আগে জান্নাতের দরজা জানে দেখতে পেয়ে যা। ইয়া খাদিজা, এক নম্বর বিবি হবে আসিয়া। দ্বিতীয় নম্বর বিবি জান্নাতের ভিতর আল্লাহ আমার সঙ্গে বিবাহ দেবেন কে তুমি জানো? বলেন না। দ্বিতীয় বিবি হলেন হযরতে ঈসা নবী আলাইহিস সালামের আম্মা জান, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। পুত পবিত্র তাহিরা, পুত পবিত্র, এত পবিত্র, এত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে আমার বিবাহ দান করবে। ওই দুইজন বিবি খাদিজা, তোমার জন্য কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার হিসাবে রাখবে। তো খাদিজার কান্না থামে না। নবীকে বললেন, নবী গো, তাও তো আমার কান্না থামে না। আল্লাহ নবী বলেন, খাদিজা বলো তুমি কি তুমি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জীবনে কিছু চাই না, আমি তিনটি জিনিস আপনার কাছে চাই। নবী গো আপনি বলুন দিবেন কিনা? খাদিজাকে নবী বললেন, খাদিজা রে, তুমি কি জিনিস আমার কাছে চাইবে আমি তোমাকে দেব না তাই হয়? বলো তুমি কি চাও? এক নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, আমাকে যখন কাফন দাফন করানো হবে, নবী গো আপনার ওই পুরনো জুব্বা মুবারক দিয়ে আপনি আমার শরীরটাকে সুন্দর করে ঢেকে মাটি দিবেন। তুমি বলেন, খাদিজা এত সম্পদের মালিক তুমি, আমাকে ইসলামের জন্য সম্পদ তুলে দিলে। খাদিজা গো, আমি তোমাকে পুরনো পোশাক দিয়ে যদি দাফন করে দিই, এতে মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে। রাসূলের বিবি খাদিজা বলে, যে রাসূলুল্লাহ, আমাকে আপনাকে কে খারাপ মনে বললো এটা আমার দেখবার নাই। আমি আপনার জুব্বা মুবারক কেন কেন চাই জানেন? কবর বড় কঠিন, ডানের মাটি বায়ের মাটি বড় কঠিন। ওই ডানের মাটি বায়ের মাটি যখন আমাকে এরকম করে পিছাই করতে যাবে, আপনার ওই জামা জুব্বা মুবারকের বরকতে ডানে বায়ের মাটি আমার শরীরে স্পর্শ করবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো, নবী গো আমি যখন মারা যাব, দয়া করে মেহেরবানি করে আপনি আপনি কবরে নিজে আমাকে দাফন করবেন, কাউকে নামতে দেবেন না। বিশ্ব নবীকে বললেন, খাদিজা নবী গো আপনি যখন নামবেন, আমি কেন নামতে বললাম জানেন? আপনার ওই পায়ে স্পর্শ যখন কবরে পাবে, ওই কবরের মাটির কোনো ক্ষমতা নাই আমি খাদিজাকে কষ্ট দেবে। দুই নম্বর হয়ে গেল। তিন নম্বর হলো, খাদিজা বলো আর কি নিবা? বলে, নবী গো আপনি যখন সবাই যখন মাটি দিয়ে চলে আসবে, আপনি দয়া করে মেহেরবানি করে কবরের তিনটা প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেবেন। নবী বলেন, খাদিজা রে, এটা অসম্ভব, এটা অসম্ভব। নিজের প্রশ্ন নিজে কি জবাব দিতে হবে। হযরত মা খাদিজা তিনি মারা গেলেন।
বিশ্ব নবীর জুব্বা মোবারক দিয়ে তেনাকে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবারা চলে এলেন। খালি আল্লাহ নবী কিন্তু আসেন নাই। কবরের পাঁজরে দাঁড়িয়ে বসে বসে কান্না করে। আল্লাহ নবীর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস এলেন। আসার পরে নবী গো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি চলে যান, আপনি কান্না করবেন না। ওগো নবী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার বিবি খাদিজার প্রশ্নের জবাবটা আমার আল্লাহ নিজেই দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। না না, আপনাদের এখানকার লোক একটু পাকামো আছে। বুঝা যা রে বুঝাই না রে তারে বুঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। জি ভাইয়ের আমার দরদির আমার সোনাল্লারেরা, খবর আপনি যতই পাই তারা ভাঁজেন, যত ইয়ার কি ফুচকামো ঠাট্টা ইয়ার কি মজা কি করেন, কবরে কিন্তু 60। এখানে আমরা যারা এসেছি আমরা বাড়ি যেতে পারবো গ্যারেন্টি কার আছে? হাত তুলে দেখান। তাহলে অত ফুটেনি কেন? অত ইয়ার কি কেন? কথা বলেন। যদি আপনি আমি এখান থেকে বাড়ি যাব গ্যারেন্টি থাকে, তাহলে আপনি ইয়ার কি করবেন, ফুচকামো করবেন, ফুটেনি মারবেন, ঠিক আছে। আপনার আমার জীবন তো নট গ্যারেন্টি। কি গ্যারেন্টি? নট গ্যারেন্টি। जी इस पर है नहीं रहेगा। বুঝতে পারলেন না? যা হোক, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়েত দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ কথা আমি আপনাদেরকে বলি, আমি আমার দোয়ার মাধ্যম দিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। 1 থেকে 2 মিনিটের মধ্যে দোয়া করব ইনশাআল্লাহ। এক করে দোয়া করব। আপনাদেরকে আরেকবার আমি অনুরোধ করব, নামাজ জানে কেউ ছেড়ে দিবেন না। আমাদের দেশে মাঠে কাজ লাগলে নামাজ বন্ধ হয়ে যায়। মাঠে কাজ, বিরাট গম কাটার জোর, ধান কাটার জোর, পাট কাটার জোর, মসুরি তোলার জোর, রায় তোলার জোর। জোহরের নামাজ আসরে পড়ি লিব, আসরের নামাজটা মাগরিবে লিয়ে যে পড়ব, আল্লাহ হুড়কি মেরি মাজা ভেঙে দিবে। আবার একজনের নামাজ পড়ে মুরগি যেমন ঠক ঠক করে ভাত খায়, ও চোরের মতন নামাজ পড়ে। বেয়াদব, তুমি কার সামনে এত তাড়াতাড়ি দেখাচ্ছ? আল্লাহর সামনে। আল্লাহর সামনে তুমি জরুরি দেখাচ্ছ? জরুরি কাজ দেখাচ্ছ? আল্লাহ তোমাকে মুচড়ে ওই জায়গাতে বসিয়ে দিতে পারে। পারে না? পারে না? পারে। সুতরাং নামাজে তাড়াতাড়ি করবেন না, সুন্দর করে উত্তম রূপে আল্লাহর হুকুম নামাজটা আদায় করবেন। এবং আমাদের দোয়া ছাড়া কিছু নাই, দোয়া করবেন। এই মুসলমানদের দুর্দিন সামনে অকাব চলে যাচ্ছে। আমরা আপনাদেরকে বলছি, আমরা আন্দোলনের জন্য এগিয়ে যাব। দেশে বিদেশে, গ্রামে অঞ্চলে, পাড়াতে, এলাকাতে, বাড়ি বাড়ি যেন আমাদের ইনশাল্লাহ। এ বাবা যে বসেন, দোয়া করবো। বাপ শেষ। আমরা এই আন্দোলনের দিকে আমরা লক্ষ্য করব। আর আগামী কালকে জুম্মার দিন, জুম্মার নামাজের পরে আমরা সমস্ত মুসল্লির এক জায়গায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করব এবং ভিডিও করে এটা ছাড়বো, যেন সবাই যেন দেখতে পারে ইনশাআল্লাহ।